This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতে মাসুদ আজহারকে চোকাতে হয়েছিল চরম মূল্য। পাকিস্তানের জঙ্গি সংগঠন জেশ ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহার নিজেই স্বীকার করলেন যে তিনি জম্মু কাশ্মীরের জেল থেকে পালানোর চেষ্টা করেছিলেন এবং তারপরে চরম মূল্য চোকাতে হয়েছিল তাকে। পাকিস্তানের একটি সভায় ভাষণ দিচ্ছিলেন মাসুদ আজহার। সেই ভাইরাল অডিওতেই শোনা যাচ্ছে যে 1990-এর দশকে জম্মু কাশ্মীরের জেল থেকে পালানোর চেষ্টা করেছিলেন তিনি। গোয়েন্দারাও নিশ্চিত করেছেন যে এই কণ্ঠ মাসুদ আজহারেরই। অডিও ক্লিপে শোনা যাচ্ছে যে মাসুদ আজহার স্বীকার করে নিয়েছেন যে তিনি জম্মু কাশ্মীরের কোট ভালওয়াল জেল থেকে সুড়ঙ্গ খুঁড়ে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু যেদিন পালানোর কথা ছিল সেই দিনই ব্যর্থ হন। জেল কর্তৃপক্ষ জেনে যায়, হাতে নাতে ধরা পড়ে যান মাসুদ আজহার। অডিও ক্লিপে আরও বলতে শোনা গিয়েছে যে এই পালানোর চেষ্টার চরম মূল্য চোকাতে হয়েছিল তাকে। মাসুদ বলেন, পালানোর প্ল্যানের শেষ দিনেই ধরা পড়ে যায়। মাসুদ জানান যে তিনি এখনও ওই জেলের কর্তৃপক্ষকে ভয় পান, যারা তাকে ধরা পড়ার পর ব্যাপক মারধর করেছিলেন। মাসুদ ও তার যে সঙ্গীরা জেল পালানোর চেষ্টা করেছিলেন তাদের জন্য আরও কঠোর নিয়ম চালু করা হয়েছিল জেলে। কোনো নিয়ম ভাঙলেই তাদের ওপর অত্যাচার করা হতো। মাসুদ বলেন যে তাকে ওই জেলে চেন দিয়ে বেঁধে রাখা হতো। প্রসঙ্গত, জম্মুর এই জেল হাই সিকিউরিটি জেল। দেশের কুখ্যাত জঙ্গিদের মধ্যে অনেকেই এই জেলে বন্দী রয়েছে। মাসুদ আজহারের এই স্বীকারোক্তি আরও একবার প্রমাণ করে দিল যে ভারত যে দাবি করেছে যে পাকিস্তান জঙ্গিদের আশ্রয় দিয়ে আসছে তা প্রমাণ হলো। 1994 সালের ফেব্রুয়ারি মাসে মাসুদ আজহার ভারতে এসেছিল। ভুয়ো পরিচয়পত্র ও পর্তুগিজ পাসপোর্ট নিয়ে ভারতে ঢুকেছিল। তার লক্ষ্য ছিল জম্মু কাশ্মীরে জিহাদের বীজ ছড়িয়ে দেওয়া এবং জঙ্গি নিয়োগ করা। ওই বছরই অনন্তনাগ থেকে তাকে গ্রেফতার করা হয়। 1994 সাল থেকে 1999 সাল পর্যন্ত কোট ভালওয়াল জেলেই বন্দী ছিলেন মাসুদ আজহার। এই সময় মাসুদ আজহার একাধিকবার জেল থেকে পালানোর চেষ্টা করেছিলেন। 1999 সালে যখন ইন্ডিয়ান এয়ারলাইন্সের IC-814 ফ্লাইট হাইজ্যাক করা হয়েছিল, সেই সময় বন্দীদের মুক্তির বিনিময়ে মাসুদ আজহারকে মুক্তি দিতে হয়েছিল। এরপরে পাকিস্তানে পালিয়ে গিয়ে জৈশ ই মোহাম্মদ জঙ্গি সংগঠন তৈরি করেন। ভারতে একাধিক জঙ্গি হামলায় যুক্ত এই জৈশ ই মোহাম্মদ। সম্প্রতি পহেলগাঁও হামলার পর পাকিস্তানে ভারত যখন অপারেশন সিঁদুর চালিয়েছিল, তখন মিসাইল স্ট্রাইকে মাসুদ আজহারের পরিবারের 10 সদস্যকে নিকেশ করা হয়। মৃত্যু হয় 4 জঙ্গিরও। TV9 বাংলা ডিজিটাল।